কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবে, কিছু বান্দাকে ডাকবে নিজের কাছে আর বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খিদে পেয়েছিল, তোমার কাছে খানা চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তো বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে খাবার পড়ার কি প্রয়োজন আছে? আপনি তো বেনিয়াজ আছেন, আল্লাহুস সামাদ। তো আল্লাহ তাআলা তাকে মনে করাবে, মনে করো সেই দিন যেদিন আমার এক বান্দা তোমার দুয়ারে গিয়েছিল, তাকে খিদে পেয়েছিল, তোমার কাছ থেকে খাবার চাইছিল, তুমি তাকে খেতে দাও না। যদি তুমি তাকে খেতে দিতে তো তুমি আমাকে পেয়ে যেতে, আমি তোমার থেকে রাজি হয়ে যেতাম। আল্লাহ তাআলা একটা নিজের বান্দাকে ডাকবে, ডেকে বলবে যে আমি তোমার কাছ থেকে কাপড় চেয়েছিলাম, আমার প্রয়োজন ছিল, তুমি আমাকে কাপড় দাওনি। সেই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে কোন জিনিসের প্রয়োজন আছে? কাপড়ের কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তাকে মনে করাবেন, মনে করো সেই দিন যেদিন আমার এক বান্দা তোমার কাছে গিয়েছিল, তার শরীরে কাপড় ছিল না, তাকে কষ্ট হচ্ছিল, ঠান্ডা লাগছিল, তুমি তাকে কাপড় দাওনি। যদি তুমি তাকে কাপড় দিয়ে দিতে তো আমি তোমার থেকে রাজি হয়ে যেতাম। তো মানব জাতির যে সেবা আছে, এটা সবথেকে বড় ইবাদত আছে। যখন আপনি নিঃস্বার্থে কারো সাহায্য করেন, আপনার কোনো স্বার্থ যেন না থাকে তাতে, আপনি এটা মনে না করেন সে রিটার্নে আপনাকে এটা দিবে, কিংবা আপনার কোনো কাজ করে দিবে, কিংবা আপনার কোনো সাহায্য করে দিবে। আল্লাহর ওয়াস্তে যদি আপনি কারো সাহায্য করেন তো আল্লাহ গফুরুর রহিম আছে, সেই মাদাদের সাদকায় কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার মদদ করবে আর আপনার গুনাহকে মাফ করে জান্নাতে দাখিল করে দিবে।